তাহলে আমরা গতদিন ক্লাস 9 এর বহুপদী সংখ্যামালা 7.4 এর 4 পর্যন্ত করেছিলাম। তো আজকে আমরা 5 থেকে শুরু করছি। তো এখানে দেখো যেটা দিয়েছে প্রথম কথা, এটা বহুপদী সংখ্যামালার উৎপাদক হয়েছে দুটো। উৎপাদক মানে কি? উৎপাদক মানে যেটা ভাগ করা যায় সেটা হচ্ছে উৎপাদক। তাহলে প্রথমে এখানে যেটা আমরা করছি সেটা হচ্ছে ধরে নিচ্ছি, ধরি fx is equal to ax to the power 4 plus 2x cube minus 3x square plus bx minus 4, এটা হচ্ছে fx ধরে নিলাম। এর উৎপাদক কি দিয়েছে? x স্কয়ার মাইনাস 4। তাহলে উৎপাদক যদি x স্কয়ার মাইনাস 4 হয়, that is equal to x square minus 2 square and that is equal to x plus 2 into x minus 2। তার মানে দুটো জিনিস, একটা f of minus 2 equal to 0 এবং আরেকটা f of 2 equal to 0। মানে এই যে এটাকে যদি 0 ধরা হয় তাহলে x is equal to minus 2, তাহলে f of minus 2 0 হবে, কেন? উৎপাদক মানে ভাগ চলে যাচ্ছে। x minus 2 কে যদি 0 ধরি তাহলে f2, তাহলে এই দুটো জিনিস 0 হবে। তাহলে এখান থেকে প্রথম কথা f of minus 2 0 মানে আমরা কি লিখতে পাচ্ছি? a into minus 2 whole to the power 4, 2 into minus 2 এর whole cube, 3 into minus 2 এর whole square plus b into minus 2 minus 4 equal to 0। এটা কত হচ্ছে? তাহলে বলো 2 দুগুণে 4, 4 4 16, 16a, এটা হচ্ছে minus 16 minus 12 minus 2b minus 4 equal to 0। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 16a minus 2b, 16 4 20 হচ্ছে 32, ওদিকে গেলে প্লাস 32। প্রত্যেকটাই 2 দিয়ে ভাগ করা যায়, প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ করলে এখান থেকে পাওয়া যাচ্ছে 8a minus b equal to 16। এটা হচ্ছে 1 নম্বর থাকলো। আর f2 0, আবার f2 equal to পাচ্ছি কত? 0। তাহলে f2 0 যদি হয় একই রকম ভাবে বসাই, তাহলে f2 বলতে কি হবে? না, a into 2 to the power 4, 2 into 2 এর কিউব, 3 into 2 square, b into 2 minus 4 0। তাহলে এখানে হচ্ছে আমাদের 16a plus 16 minus 12 plus 2b minus 4 equal to 0। তারপর এখান থেকে যেটা পাওয়া যাবে আমাদের 16a plus 2b, 12 আর 4 16 কেটে যাবে, মানে equal to 0। তার মানে 8a plus b equal to 0। ঠিক আছে? তাহলে আমাকে কি বলেছে দেখো, a আর b এর মান কত হিসাব করি। তাহলে এই যে দুটো সমীকরণ পেয়েছি আমরা, অপনয়ন পদ্ধতি, এই পদ্ধতি, ও পদ্ধতি, অনেক পদ্ধতি আমরা করেছি। তো সেই পদ্ধতিতে আমরা অপনয়ন করলে এখান থেকে কত পাবো? 8a minus b 16, 8a plus b 0। তাহলে জাস্ট 1 এর সঙ্গে 2 যোগ করে দিই, তাহলে 1 এর সঙ্গে 2 যোগ করলে কত হবে? 8a minus b আর 8a plus b, 8a minus b equal to 16, নিচে 8a plus b equal to 0। করছি কি? যোগ, তাহলে চিহ্ন তো চেঞ্জ হবে না, তো এখানে মাইনাস বি প্লাস বি কেটে গেল, তাহলে মাইনাস বি প্লাস বি কাটলে এদিকে হচ্ছে 16a
এদিকে 16, তাহলে এর মান কত পাওয়া যাচ্ছে 16/16, দ্যাট ইজ ইকুয়াল টু 1। এর মান 1, এর মান আমরা বসিয়ে দিই, 1 বা 2 যে কোনো একটা, একে বসাই বা 2 এ বসিয়ে দিই। a ইজ ইকুয়াল টু 1, 2 নং সমীকরণে বসালে 2 নং সমীকরণটা দেখতে পাচ্ছি ওপরে, তার মানে 8 ইন্টু 1 প্লাস বি ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে b ইজ ইকুয়াল টু -8। আমাকে এই দুটোর ভ্যালুই চেয়েছিল, a আর b এর মান কত, a ও b এর মান কত। তাহলে এর মান কত পেয়েছি, এর মান পেলাম হচ্ছে কি 1, আর b এর মান কত পেলাম -8। বুঝতে পারলে? ইয়েস স্যার। বোধহয় আচ্ছা, তাহলে চলো এবার পরেরটা দেখা যাক। পাঁচের পরে 6, দেখো 5 আর 6 মোর অললেস সেমই, একই অঙ্ক। তো 6এরটা আমি তোমাদেরকে হোমওয়ার্কের জন্য ছেড়ে দিচ্ছি, 7এরটা একই অঙ্ক, তবুও 7এরটা করাচ্ছি। তো 7এরটা কি বলছে দেখো, একই রকম ভাবে এখানে প্রথমে আগে ধরে নিই যে লেট fx ইকুয়াল টু এটা, এই বহুপদী সংখ্যামালাকে প্রথমে বলেছি x-2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 4। তাহলে এখানে লিখি x-2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত বলেছে 4। তার মানেটা কি, তাহলে এটা যদি শূন্য ভাবি তাহলে x এর মান 2, তার মানে f2 ইজ ইকুয়াল টু হবে কত 4। তাহলে f2 4 বসাও, যেখানে যেখানে x সেখানে সেখানে 2 বসিয়ে দিলাম, দ্যাট ইজ ইকুয়াল টু 4। তার মানে এখান থেকে পাওয়া যাচ্ছে 8a প্লাস 4b, এদিকে হচ্ছে -4, -4 দিয়ে গেলে +4, +4 মানে 8, প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ করা যাচ্ছে, তার মানে 2a প্লাস b ইকুয়াল টু 2 থাকলো, এটা 1 নম্বর। এবং এই বহুপদী সংখ্যামালার একটা উৎপাদক হচ্ছে আবার x প্লাস 2, তাহলে লেখো আবার একটি উৎপাদক কত না x প্লাস 2। তার মানে এটা কি, তার মানেটা হচ্ছে যে f অফ -2 ইকুয়াল টু 0 হবে। তাহলে f অফ -2 কত হচ্ছে, a ইন্টু -2 এর হোল কিউব, b ইন্টু -2 এর হোল স্কোয়ার, প্লাস -2 -6 ইকুয়াল টু 0। এখান থেকে -8a প্লাস 4b -2 -6 -8 ইকুয়াল টু 0। প্রত্যেকটাকে যদি -2 দিয়ে ভাগ -4 দিয়ে ভাগ করে দিই, এটাকে -4 দিয়ে ভাগ করলে 2a, এটাকে -4 দিয়ে ভাগ করলে এটা, এটাকে -4 দিয়ে ভাগ করলে +2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 2a - b ইকুয়াল টু -2।
এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে 1 এ 2a প্লাস b2, এখানে 2a মাইনাস b মাইনাস 2, তাহলে আমরা যদি যোগ করে দিই 1 যোগ 2, 1 যোগ 2 করে, তাহলে একে আমাদের কি আছে, একে আছে 2a প্লাস b ইকুয়াল টু 2, আর 2 এ কত আছে আমাদের, 2 এ আছে 2a মাইনাস b মাইনাস 2। আমরা কি করছি, আমরা করছি যোগ। আমরা যদি যোগ করি এখানে প্লাস বি মাইনাস বি প্লাস 2 মাইনাস 2 কেটে যায়, তাহলে আলটিমেটলি কত পড়ে থাকছে, এখানে আলটিমেটলি পড়ে থাকছে 4a ইকুয়াল টু 0। তাহলে 4a যদি 0 হয় তাহলে এর মান 0। এবার এর মান 0 যে কোনো একটাতে বসাও, 2 হোক বা 1 হোক, তাহলে আমি 2টা দেখতে পাচ্ছি চোখের সামনে, 2 এ বসিয়ে দিই, a ইজ ইকুয়াল টু 0। 2 নং সমীকরণে বসালে, তাহলে 2 নং সমীকরণে বসলে মাইনাস বি ইজ ইকুয়াল টু মাইনাস 2, মাইনাস মাইনাস কেটে যায়, তাহলে বি এর মান 2। তাহলে আমাকে তো এটাই চেয়েছিল প্রশ্ন, যে এ আর বি এর মান কত। তাহলে এর মান পেলাম হচ্ছে কত, এর মান পেলাম 0, আর বি এর মান 2। বোঝা গেল নিশ্চয়ই? আচ্ছা, 7 পর 8, 9, 10 এগুলো কিন্তু আমরা উদাহরণে আছে বইতে, তোমরা করে নেবে, আমি আর করাচ্ছি না। এটা 8, 9, 10 বইতে উদাহরণে আছে, এবং আমিও তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, আগের ভিডিওগুলোতে দেখবে পেয়ে যাবে। আমরা চলে আসি এখন এমসিকিউ তে। 11 এমসিকিউ কি বলছে দেখা যাক। তো এখানে দেখো জাস্ট কি বলছে, একটা বহুপদী সংখ্যামালাকে x প্লাস 2 দিয়ে যদি বিভাজ্য হয়ে যায়, তার মানে সরি, তাহলে x প্লাস 2 দিয়ে বিভাজ্য হওয়া মানে হচ্ছে যে যদি এখানে ধরে নেওয়া যায় যে fx is equal to x cube plus 6x square plus 4x plus k, কত দিয়ে বিভাজ্য, x plus 2 দ্বারা বিভাজ্য, x plus 2 দ্বারা বিভাজ্য, তার মানে f of minus 2 equal to 0। তাহলে x এর জায়গায় minus 2 বসিয়ে দিই, minus 8 plus 24 minus 8 plus k equal to 0। 24 আর minus 16 minus plus 8 plus k equal to 0। তাহলে এখান থেকে k এর মান হচ্ছে minus 8, আছে কোথাও অপশানে, অপশন সি। তারপরে দুয়েরটা কি বলছে, fx বহুপদী সংখ্যামালার f of minus 2 0, সরি f of minus half 0। তাহলে কি f of minus half 0, এই যে f of minus half, তার মানে কি x সমান সমান মাইনাস হাফ বসিয়েছি আমরা, তাহলে এখান থেকে 2x minus 1, তাহলে এখান থেকে 2x plus 1 equal to 0। তাহলে আমাদের দেখো কি বলে, তাহলে উৎপাদক কি হবে, এই 2x minus 1 অর্থাৎ অপশন এ, প্লাস 1 মাইনাস 1, 2x প্লাস 1 মাইনাস 1 এদিকে আসলে প্লাস 1 হবে, অপশন বি হবে, সরি। বোঝা গেল? এরপরে চলো 11 বাকিগুলোর দিকে দেখি। এগারো 3, 4, 5।
11 নম্বরটা কি বলছে দেখো, fx বহুপদী সংখ্যামালার x-1 একটা উৎপাদক, কিন্তু gx বহুপদী সংখ্যামালার উৎপাদক নয়। তাহলে x-1 একটা কার উৎপাদক হয়? তাহলে fx এই বহুপদী সংখ্যামালার x-1 একটা যদি উৎপাদক হয়, তাহলে এটা আমাদের অ্যাকচুয়ালি করার কিছু নেই। ধরো আমি কথা বলছি তোমাদেরকে, ধরো 8 2 দ্বারা বিভাজ্য, কিন্তু 7 বিভাজ্য নয়। তাহলে 8 কে 2 দিয়ে ভাগ করা যায় আমরা জানি, কিন্তু 7 কে 2 দিয়ে ভাগ করা যায় না, এটা আমরা জানি। তাহলে এবার আমি যদি তোমাকে প্রশ্ন করি যে 8 যোগ 7 2 দিয়ে ভাগ করা যাবে, না 8 বিয়োগ 7 2 দিয়ে ভাগ করা যাবে, না 8 ভাগ 7 2 দিয়ে ভাগ করা যাবে, না 8 গুণ 7 কে 2 দিয়ে ভাগ করা যাবে, তাহলে দেখো তোমাদের অটোমেটিক চয়েস কোনটা? অটোমেটিক চয়েস কিন্তু এই গুণফলটা, কারণ তাছাড়া কিন্তু আর কাউকে 2 দিয়ে ভাগ করা যায় না। তো এইখানে দেখো এখন, তো এই জিনিসটাকে যদি আমি, এই কনসেপশনটাকে যদি অঙ্কের মধ্যে তোমরা টেনে নিয়ে আসো, তাহলে কি হবে দেখো, এখানে তাহলে fx, তাহলে x-1 উৎপাদক, তাহলে fx ইন্টু gx যেটা আছে অর্থাৎ গুণফল, তাহলে x-1 উৎপাদক কি হবে? fx ইন্টু gx গুণ করলে যেটা পাবো, fx যেহেতু উৎপাদক। তারপরটা বহুপদী সংখ্যামালার x+1 একটা উৎপাদক হবে কখন? যখন 0 হবে, ভাগশেষ। 0 হতে গেলে x এর মান কত হতে হবে? n কে x এর মান -1 এখানে বসাবো, তাহলে -1 এর মাথায় অযুগ্ম সংখ্যা থাকলে তবেই তো সেটা মাইনাস হয়। তাহলে অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, অপশন এ। তারপরটা চলে এসো 5 প্রথমত এখানে ধরে নিচ্ছি আমরা fn। fn কেন n ধরলাম? যেহেতু এটা n দিয়ে দিয়েছে। এই উৎপাদক কি বলেছে? n স্কয়ার মাইনাস 1। তো ঠিক আছে, n স্কয়ার মাইনাস 1 কে আমরা ভাঙলে n প্লাস 1 ইন্টু n মাইনাস 1, তাহলে n প্লাস 1 যদি হয় তাহলে f অফ মাইনাস 1 ইকুয়াল টু 0। এটা 0 হলে a মাইনাস 1 হোল টু দি পাওয়ার 4 মাইনাস 1 এর হোল কিউব মাইনাস 1 এর হোল স্কয়ার d মাইনাস 1 প্লাস e ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে a মাইনাস b প্লাস c মাইনাস d প্লাস e ইকুয়াল টু 0, এটা একটা পাচ্ছি। এখান থেকে যদি আমরা a মানে যোগ যেগুলো সেগুলো বাঁদিকে রাখলাম, আর b আর d কে ডান দিকে নিয়ে গেলাম, ঠিক আছে। আর একটা কত আছে আমাদের? n মাইনাস 1। তাহলে আবার n মাইনাস 1 যদি হয় তাহলে f1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা আবার কি পাচ্ছি? এখান থেকে পাচ্ছি a ইন্টু 1 টু দি পাওয়ার 4 b ইন্টু 1 এর কিউব c ইন্টু 1 এর স্কোয়ার d ইন্টু 1 প্লাস e 0। মানে এখান থেকে সবই প্লাস, মানে a প্লাস b প্লাস c প্লাস d প্লাস, এখন দুটোর মধ্যে কোনটা আছে দেখো আমাদের অপশনে, a প্লাস c প্লাস c ইজ ইকুয়াল টু b প্লাস d, এই যে এখানে আছে। এটা একটা গেল। a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু c প্লাস d নেই কোথাও, এটা নেই, এটা নেই, তাহলে অপশন হচ্ছে এটা উত্তর। বোঝা গেল নিশ্চয়ই? চলে আসছে এবার 12। তাহলে এই চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে যাবে। পরের পেজে যাই। তো এখানে কি বলছে? একটা বহুপদী সংখ্যামালার x প্লাসে একটি উৎপাদক যদি হয়,
তাহলে বলছে যে এর মান কত। তো আমরা এখানে ধরে নিই এক নম্বরেরটা, যে ধরা যাক এফ এক্স ইকুয়াল টু হচ্ছে এটা এক্স এস কিউব এ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস এ মাইনাস 12। এক্স প্লাস এ হচ্ছে একটি উৎপাদক, তাহলে এক্স প্লাস এ যদি উৎপাদক হয় তাহলে এফ অফ মাইনাস এ ইকুয়াল টু 0। এফ অফ মাইনাস এ মানে এক্স এর জায়গায় মাইনাস এ বসবে, তাহলে এখানে মাইনাস এ কিউব প্লাস এ কিউব প্লাস টু এ মাইনাস 12কে ডান দিকে নিয়ে গেলাম প্লাস 12 প্লাস এ কিউব মাইনাস এ কিউব কেটে গেল, তাহলে এখান থেকে 3a ইকুয়াল টু 12, তাহলে a ইকুয়াল টু 12/3, তাহলে এর মান কত পেলাম 4। বোঝা গেল? সিমিলার ওয়েতে দেখো তারপরের অঙ্কটা তোমরা তাহলে করবে, এটা হোমওয়ার্ক থাকলো, এক একটা আমি করিয়ে দিলাম। তিনের টাইপের অঙ্ক করেছো, তবু একটা করিয়ে দিই। নাম্বার 3 এদিকে দেখো, নাম্বার 3 দেওয়া আছে এফ এক্স ইজ ইকুয়াল টু 2x প্লাস 5, তাহলে এফ এক্স যদি ওইটা হয় তাহলে এফ অফ মাইনাস এক্স কি হবে না 2 ইন্টু মাইনাস এক্স প্লাস 5 দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস 2x প্লাস 5। এবার আমাকে কি বলেছে, এবার আমাকে বলেছে এফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স কত, তাহলে এফ এক্স এখানে হচ্ছে 2x প্লাস 5 আর এফ অফ মাইনাস এক্স কত মাইনাস 2x প্লাস 5, মাইনাস 2x প্লাস 2x গেল, 5 আর 5 যোগ করলে কত 10, এটা ভ্যালু কত বেরিয়ে গেল। বোঝা যাচ্ছে তানিয়া? তানিয়া আছে? আছে। তানিয়া বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। এরপরে চলে এসো 4, চারটা তুলে নিয়ে দিয়ে চলে যাচ্ছে, দাঁড়াও। তো চারেরটা কি বলছে, এখানে বলছে যে পি এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 8 এই বহুপদী সংখ্যামালার x মাইনাস 2 এবং x মাইনাস হাফ এর দুজনই হচ্ছে উৎপাদক। উৎপাদক মানে কি, ভাগফল মিলে যায়, এটা আমরা জানি। তাহলে প্রথম কথা বলেছে x মাইনাস 2 উৎপাদক, তার মানেটা কি, f of 2 0, f of 2 কত হবে p into 2 square 5 into 2 plus r0 4p plus r minus 10, এটা থাকলো এক নম্বর। আরেকটা কি বলছে,
তাহলে এফ অফ হাফ 0। তাহলে এফ অফ হাফ 0 হওয়া মানে পি ইন্টু হাফ এর স্কোয়ার 5 ইন্টু হাফ প্লাস আর ইকুয়াল টু 0। এটা হচ্ছে পি বাই 4 প্লাস আর প্লাস 5/2 0 লসাগু 4 পি প্লাস 4 আর প্লাস 10 0। তাহলে এখান থেকে যেটা পাচ্ছি পি প্লাস 4 আর প্লাস 10 ইকুয়াল টু 0। তার মানে এই প্লাস 10 ইকুয়াল টু 0 মানে পি প্লাস 4 আর ইকুয়াল টু -10। এটা থাকলো 2 নম্বর। তাহলে দেখো 1 নম্বরেও -10 সমান সমান এটা, 2 নম্বরে -10 সমান সমান এটা। তাহলে আমরা এই দুটো থেকে কি লিখতে পারি যে 4p প্লাস আর ইজ ইকুয়াল টু পি প্লাস 4r, এটা লিখে দিতে পারি। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 4p মাইনাস পি 4r মাইনাস আর 3p 3r, তাহলে p ইজ ইকুয়াল টু r। তাহলে পি আর আর এর মধ্যে রিলেশন, এটাই রিলেশন, মানে পি এর সঙ্গে আর সমান। রইল বাকি 5এরটা তোমরা শূন্য কত, এটা তো সোজা অঙ্ক, তোমরা জানো 2x প্লাস 3 0। তাহলে এখান থেকে x এর মান পাচ্ছি -3/2। এটাই হচ্ছে শূন্য আমাদের, -3/2 হচ্ছে গিয়ে শূন্য। তাহলে আমরা বহুপদী সংখ্যামালা যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা কিন্তু আমরা শেষ করলাম। সেভ করে নিই পেজটাকে। নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। তো উৎপাদকের বিশ্লেষণ আমরা পরের দিন শুরু করব। আমরা আজকে একটা উপপাদ্য করব। উপপাদ্য আমাদের একটাও কি হয়েছিল তানিয়া? একটা হয়েছিল বোধহয়, না দুটো হয়েছিল। উপপাদ্য 14 হয়েছিল বোধহয়, সম্ভবত উপপাদ্য 15 হয়েছিল। উপপাদ্য 16 কি হয়েছিল আমার মনে পড়ছে না। একটু বইটা দেখো, পেজ নাম্বার, আমার বইতে পেজ নাম্বার 83। তো আমাকে এখানে আমাদের উপপাদ্যটাই প্রমাণ করতে হবে। এটা উপপাদ্য কত নাম্বার বললাম? উপপাদ্য 16। হ্যাঁ, এটা হচ্ছে উপপাদ্য 16। কোন চতুর্ভুজের বিপরীত বাহুর দৈর্ঘ্যগুলি সমান বলে চতুর্ভুজ, তো এখানে চতুর্ভুজ ধরে নিচ্ছি আমরা এবিসিডি। তো লিখি, ধরি এবিসিডি একটি চতুর্ভুজ, একটি চতুর্ভুজ যার কি বলেছে এখানে, বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। তাহলে এখানে বিপরীত বাহু মানে এবির সঙ্গে বিপরীত বাহু ডিসি, আর এডির সঙ্গে বিপরীত বাহু হচ্ছে বিসি, তাহলে সমান। এবির সঙ্গে ডিসির সমান, এটার সঙ্গে এটার সমান। প্রমাণ কি করতে হবে? না, প্রমাণ করতে হবে যে এবিসিডি একটি সামান্তরিক, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা একটা অঙ্কন করছি, অঙ্কনটা হচ্ছে এটা যে এসি যুক্ত করে দিলাম, ঠিক আছে? তো লেখো অঙ্কন। এসি যুক্ত করলাম। এবার যখনই এসি কে যুক্ত করে দিলাম এখানে আমরা, তখনই আমরা এখানে কি পাচ্ছি, দুটো ত্রিভুজ পেয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। এই একটা ত্রিভুজ ধরো, এই একটা ত্রিভুজ, আর ধরো এই একটা ত্রিভুজ।
এই একটা ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছ। এই দুটো ত্রিভুজের যদি দিকে তাকাই আমরা, তাহলে দেখো এই ত্রিভুজের এই বাহুর সঙ্গে এই ত্রিভুজের এই বাহু সমান বলে দিয়েছে। এই ত্রিভুজের নীল ত্রিভুজের এই বাহুটার সঙ্গে সবুজ ত্রিভুজের এই বাহুটা সমান। আর এই যে বাহুটা আছে এই বাহুটা কি নীল ত্রিভুজ তৈরি করতেও লাগছে, লাল ত্রিভুজ তৈরি করতেও লাগছে। তাহলে ত্রিভুজ দুটো সর্বসম। তাহলে সেই জিনিসটা এখন লিখছি এবার, ঠিক আছে? তাহলে এবিসি আর এডিসি, চলে আসছি প্রমাণে, চলে আসছি প্রমাণে। ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিসি এর, তাহলে এবিসি এর এবি সঙ্গে ওর কে ডিসি সমান, এবির সঙ্গে ডিসি সমান, বিসির সঙ্গে এডি সমান এবং এসি সাধারণ। তাহলে দুটো ত্রিভুজ নিয়েছিলাম যাদের তিনটে করে বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে ত্রিভুজ দুটো সর্বসম। তাহলে ত্রিভুজ, একটু মিউট করে দাও। তাহলে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এডিসি। এবার যখনই ত্রিভুজ এবিসির সঙ্গে ত্রিভুজ এডিসি সর্বসম হয়ে গেল, তাহলে এবিসির এই কোণের সঙ্গে সবুজ ত্রিভুজটার এই কোণের সঙ্গে নীল ত্রিভুজটার এই কোণটা সমান বলতেই পারি, এবং সবুজের এইটার সঙ্গে নীলটার এইটার সমান বলতে পারি। লেখো। সুতরাং ছবিটা নিচে নিয়ে আসি, বারবার তো উপরে যে করতে হবে না। তাহলে আমরা কি পেলাম? ত্রিভুজ দুটো সর্বসম। যখনই ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেল, তাহলে আমরা বলতে পারি বিএসি তার সঙ্গে এসিডি সমান। কিন্তু এরা কি একান্তর কোণ? এরা যদি একান্তর হয়, তার মানে এবির সঙ্গে ডিসি কি সমান্তরাল, এবং আরেকটা হচ্ছে এসিবি কোণের সঙ্গে ডিএসি কোণ সমান, এরাও একান্তর কোণ। এটা যদি একান্তর হয়, তাহলে এডির সঙ্গে বিসি সমান্তরাল। তাহলে একটা চতুর্ভুজের বিপরীত বাহুগুলো আমরা সমান্তরাল পেলাম। তো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল তাকেই তো সামান্তরিক বলে। তাহলে আমরা কি বলতে পারি? সুতরাং এবিসিডি চতুর্ভুজের, কারণ সামান্তরিকের ডেফিনেশনটাই কিন্তু তাই ছিল। মনে করে দেখো যে এবিসিডি চতুর্ভুজের এখানে এবি সমান্তরাল ডিসি এবং এডি সমান্তরাল বিসি। তাহলে আমি কি বলে দিতে পারি? সুতরাং এবিসিডি একটি সামান্তরিক, প্রমাণিত। বোঝা গেল নিশ্চয়ই? কেউ যদি না বুঝতে পারো তাহলে বলবে। তাহলে আজকের ক্লাসে আমরা এইটুকুনি করলাম আজকে, এবং আজকের ক্লাস আমরা শেষ করলাম। থ্যাংক ইউ।